আচ্ছা 23 তারিখের ইয়েটার জন্য সব প্রস্তুত হয়েছে ঠিকঠাক মতো? 23 তারিখে মামলার শুনানি স্যার কালকে কথা বলছি স্যার, আরএম সাহেব কথা বলছি। আর আবার স্যার অ্যাডভান্স একটা কপি স্যার ওই যে ওখানে জিপি কার্যালয়ে যে সহকারী থাকে তার কাছে দিয়ে আবার তার সাথে কথা বলছি এবং প্রস্তুত করতেছি। আবার পরে কালকে শুনানির আগে বলবে না তো যে এরা ডিসি অফিস হয়ে আসে নাই কেন? সেটা স্যার আজকে আবার কনফার্ম করছি, আবার স্যার সাথে কারণ কালকে কিন্তু ওই শুনানিটার জন্য অনেক লোকজন যাবে। আচ্ছা বড় আলমপুর থেকে লোকজন যাবে, সাংবাদিক যারা আছে ওনারাও যাবে, তহসিলদারকেও কালকে যাইতে বলবেন যেন এরা ভালো মতো ফাইট করে, কারণ ওখানে সরকারি স্বার্থ আছে। যত খাসকরণ সহ এখন দেওয়া হয়েছে, ঠিক আছে, 159টা করে খাস করে তারপরে দেওয়া হয়েছে। আজকে কত তারিখ মাসে? হ্যাঁ 992094। আমারটা 25 তারিখের পরে করবেন। ঠিক আছে, তাহলে একবার 25 তারিখ। বলেন আপনি একটু কাজটা শেষ করে নিন। আমার কাজ শেষ হবে না। এই যে এসে বসছি এখন, এই বসাতে একটানা 6-7 ঘন্টা চলবে। চৌকিদারদের বেতন কয়জন একটা বন্ধ যাদের গিয়ে সুযোগ করে তাদের জবাব আসছে আপনি চেয়ারম্যানরা জবাব দিচ্ছে, শুধু ভ্যান্ডাবাড়ির জবাব আসছে। আমরা একটা ওই সার্টিফিকেট একটা ইয়ে করে দিচ্ছি, একটা কপি করা দিচ্ছি আরএম সাহেব আসলে 128,879। হ্যাঁ ওই আগের রিসেপ্টটা যেটা আছে ওটা কিন্তু পরিপূর্ণ নয়, এটা কিন্তু আমরা হ্যাঁ তাহলে 15 নম্বর হ্যাঁ বিষ্ণুপুর। হ্যাঁ সুন্দরবনতে সিসি ক্যামেরা লাগাইছেন? সিসি ক্যামেরা লাগাইছেন, বেশি প্রত্যয় নিছেন? না ওটা তো সভাপতিকে আপনি আপনাদের পূজা কেন্দ্রীয় পূজা উদযাপন পরিষদের সভাপতিকে একটা প্রত্যয় নিয়ে এখানে জমা দিতে হবে, না হলে কিন্তু চেয়ারের বরাদ্দ। আচ্ছা ঠিক আছে। ওনারা বলেন যে ইয়ে লাগাইতে বলছি, আমরা সিসি ক্যামেরা লাগাইতে বলছি এবং ওসি স্যারও বলছে তো উনি আমি লাগাইছি। আর স্যার আমার একটু যাওয়া লাগবে ওই মন্দিরে তো বহু প্রাচীন আমার মানে যোগাযোগ খুব ভালো এরকম আমার কাছে ভালো কাজ দিয়েছে। মহালয়া শুরু হয়েছে তাকে 25 তারিখ থেকে চোখদান করো, 25 তারিখে প্রস্তুতি নেই। স্যার এসএফটা পরিপূর্ণ হয় এই মর্মে ওরা একটা সিডি দিয়েছে স্যার অলরেডি। এসএফটা আগে এসএফটা পাঠাইছিল স্যার, এইভাবে যেভাবে হয় পরিপূর্ণ তার জন্য আবার একটা সিডি দিয়েছে। ওই সিডিতে যাওয়ার আগে আমাদের আঠাশ সিডিটা চলে গেছে। স্যার ওই সেদিন স্যার ওই 300 জনের হ্যারিংটা স্যার ওদের ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল মামলা বলে একটা চলমান আছে স্যার, ওই মামলা পাওয়ার দিতে চাইছিল, তাকে দিতে চাইছিল কারণ ওষুধের মামলাটা রেকর্ড হয়েছে স্যার ওদের নামে, রেকর্ডটা কাটার জন্য বড় দরকার যে 300 জমি নিয়ে ঝামেলা
এটা নাকি ওয়াকফ করে দেওয়া সম্ভব, ওয়াকফ করে দেওয়া সম্ভব, দলিল দুইটা দেখা যাচ্ছে। কিন্তু যে পক্ষ আমাদের কাছে অভিযোগ নিয়ে আসছে তারা তো ওয়াকফ কথা বলেই নেই, না স্যার, ওয়াকফ কথা বলেও তো তারা ওয়াকফের নাম উচ্চারণ করে না। কিন্তু এদের কাছে না, এদের নামে আবার রেকর্ড করে সভা গেছে, এই রেকর্ডটা কাটার জন্য ওরা একটা মামলা করে। তো আমি মামলার তথ্যটা চাই, তো এখনো পাইনি, ডকুমেন্টে দেওয়া হয়। তাহলে এখন যারা অভিযোগ দিয়েছিল আমাদের কাছে তাদেরকে একটা বলতে রাখবেন যে এরকম করে মামলা থাকার পরে তথ্য কেন গোপন করলো, এটা ওয়াকফ সম্পত্তি হওয়ার পরে আমাদের কাছে তথ্য কেন গোপন করলো, বলছি সমালোচনা করা উচিত। চাঁদের না কেন এনভায়রনমেন্টাল অ্যান্ড সোশ্যাল দুইটা কাজ হবে। স্যার এই হচ্ছে আমাদের যে আমাদের থেকে যেটা হচ্ছে একটা টাকা আচ্ছা, নাটক ফুটসের এই রাস্তা, তাই না? এখন কি ট্রেন দুই পাশ দিয়ে ধরা হচ্ছে, মাঝখান দিয়ে? ডায়াগ্রামে তো আমাদের দুই পাশ দিয়ে ট্রেন। সেটা দিয়ে দেয়নি, শুধু হাতেই কেটেছে। পাওয়া যায় বলা যায়, তাহলে এই রাস্তা একটা গতি হবে, নাহলে নাটক করছে রাস্তা তো কোনো কিছু করেই এটা ইয়ে আটকানো যাচ্ছে না। এইটা হলে আমাদের যদি আর দিতে হবে এটা তো টাকা
না পারলে তো ওখানে একটা ব্যবস্থা করা লাগবে, যে পরিমাণ পানি জমে ওখানে তো মানুষের দুর্ভোগ শেষ হয়ে যায়। তো বছর এই রাস্তাটা করলো না, আর মানুষের একটা দোকানপাট হওয়ার আগেই ওখানে রাস্তাটা প্রয়োজন ছিল। এখন দ্বিতীয় এত বড় বড় দোকান ভেঙে জায়গা দেবেন নাটোর ফুটসের ওই রাস্তা ওই পাশে বের করতে, অথচ জলাবদ্ধতা তো ছুটে যাচ্ছে। রাস্তার নিচ দিয়েই তো করবো, এখন আমরা প্রস্তাব দিচ্ছি মাঝখান দিয়ে করার, কারণ দুই পাশে কেউ জায়গা দেবে না। এইটা ঢাকা বারবার ফেরত দিচ্ছে, আমরা এটা ইয়ে দিচ্ছে না, অনুমোদন দিচ্ছে না, আবার ব্যক্তিগত দিয়ে কাটা দেওয়া দুই পাশে মানুষের মিষ্টির দোকান ইয়ের দোকান মানুষ তো জায়গা দিচ্ছে না দুই পাশে যাবে। এখন আপনি গেলে আপনার আগে গাড়ি থেকে নামবেন, আপনি নিজেই নামবেন, আপনাকে নাম থেকে করবেন। যে অবস্থাটা 3-4টা ট্রাক রাস্তায় দাঁড়িয়ে লোড করতেছে, ওদিক থেকে যে লোকজনগুলো বন্ধ ঢুকবে তাদের মেইন রোড দিয়ে ঢুকতে হচ্ছে, আর এদিক থেকে ভাঙা করে কলা যে কলা যে তোলে, রাস্তায় এই কলা তোলার মার্কেটটা আসলে কোথায়? জায়গাটা হাটের কোথায়? ভিতরে হাটের ভিতরে জায়গা আছে, জায়গা আছে, সেখানে না করে ওরা কলাগুলা এখানে যাবে। ওখানে অসুবিধা হয়েছে, এখানে সুবিধা খুব। রাস্তাটা হচ্ছে তাহলে ওই ব্লক করে। মানুষের জীবন হচ্ছে কলা দামের কাছে বেশি। আর যে রোড করছে ওই রোডে তো যে রংপুরগামী হোক আর ঢাকাগামী হোক, এই বাস ট্রাকগুলো তো কখনোই স্লো দেয় না, যেটা একটা স্লো দেওয়ার তো সুযোগ না, নেই সুযোগ এখানে। নেই। 100 লোক গেলে আর এমনটা অ্যাক্সিডেন্ট হয়, মানে যেখানে যেই গতি বলা আছে ওই গতিতেই যাবে। কি একটা ভ্রান্ত অবস্থা। মোটরসাইকেল থেকে পান নামে দিয়ে দিয়ে আস্তে 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 পার হয়ে যাবে। খুব লাভ, খুব খুবই না। হাসপাতালের এটা
করে লেখার জন্য একটা সিল বানাতে হবে। জি স্যার, যে প্রথম স্মারক তারিখ হ্যাঁ, এটা আপনি পাইনি করে তো প্রথম স্মারক অনুযায়ী দেওয়া হচ্ছে 38 স্মারক না? জি স্যার। লিখে দিতে হবে, আমাকে লিখে দিতে হবে। আচ্ছা, সিটটা বাড়াই দিন যে বলবো দরকার নেই। ঠিক আছে, আমি সিলিন্ডার কাটবো। সিলিন্ডার সাথে সভাপতি অফিস সকল পূজা মণ্ডপ থেকে এর পাশাপাশি আমি সিভিল সার্জন ও ইএমএস করছেন মনিটরিং টিম, ভিজিলেন্স টিম এগুলো সব কিছু ঠিক আচ্ছা। আগে পিছনে এগুলো করে দেবে
সেটা নিয়ে কিন্তু তারা ভিজিলেন্স স্কুলের মধ্যে হবে না, ভিজিলেন্স স্কুল তো কোর্টিং আলাদাভাবে বানাইতে হবে, আর সেটা রাখেন, এটা আমি দেখে দিচ্ছি। তো 28 তারিখ থেকে 2 তারিখ পর্যন্ত, কিন্তু কালকে তো চেষ্টা করছি 24 তারিখ থেকে আমি চিন্তা সেইভাবে আমি 24 তারিখ থেকে চিকিৎসা কথা বলছিলাম, উনি বললেন 24 তারিখ থেকে হ্যাঁ 3 তারিখ পর্যন্ত, আবার 2 তারিখ পর্যন্ত 2 তারিখ পর্যন্ত তো তারা থাকে, 3 তারিখেও মাঠে থাকবে। 24 তারিখ থেকে বলছি না, 25 তারিখ থেকে তো মূল পূজা শুরু হবে। তারা কজন আসছে? 2 কী সাবজেক্টে? একটা স্যার কৃষি, স্যার কৃষি আর স্যার চারুকলা, চারটা চালু করি। জি স্যার, চারুকলা যোগদান করছে। জি স্যার। আর স্যার কি আছে স্যার এখানে স্যার আপনার এই 2জন শিক্ষকের স্যার, অনুমোদন আর এই প্রযুক্তির জন্য কাগজপত্র পাঠিয়ে দিচ্ছি। তার সাথে স্যার 2জনের যে আগে নির্দিষ্ট ওটা বেতন 2 মাসের পায়নি, সেটা স্যার এটা দিতে হবে। তো এবারে যে নতুন আমাদের সাথে প্রয়োজন আছে, নতুন নিয়োগ করছে। নিবন্ধন 2018 লেখা কেন ওটাতে? ওনারা আগের শিক্ষক 18 বেসে স্যার পাস করছে, 18 বেসে পাস করছে। এখন নিবন্ধন কততম হচ্ছে? এটা স্যার 19 চলবে এবার। নিবন্ধন পাস করছিল ষষ্ঠ। টেক্সটটা কমপ্লিট আছে। নিবন্ধন পাস করে শিক্ষকতা হয়েছে 6 বছর, তারপরে ঠিক আছে স্যার, কৃষি শিক্ষক। আপনার কাজের পরিসরটা মনে হয় একটু বেড়ে গেছে পৌরসভায় অতিরিক্ত চার্জ থাকার কারণে। এসিএন এই মাসটিতে যোগদান করার কারণে একটু কমেছে, বলে আরও বেশি ছিল। ফায়ার সার্ভিস, আচ্ছা ফায়ার সার্ভিস তো ইয়ার সময়ও থাকে, ওই যে বিসর্জনের সময় থাকে, ওটার জন্য কি ওনাকে আলাদাভাবে চিঠি দেওয়া লাগে বিসর্জনের ওই জায়গাতে ইয়ে করার জন্য? থেকে আমরা আসলে যে চিঠিটা পূজার মধ্যে 28 তারিখ থেকে ওনাকে জানা গেছে, আমরা 24 তারিখ থেকে বলছিলাম। এই যে হ্যাঁ, তারপরে 24 তারিখে তো 26 তারিখ থেকে মূল পূজা শুরু হয়, তার আগে থেকে তো সবাই প্রস্তুতি নেবে, তখন থেকেই দেওয়া উচিত, তাই না? তখন থেকেই তো লোক সমাগম হতে শুরু করবে। 24 তারিখ থেকেই শিখবেন, যেটা যেটা বলছে। হুম। চব্বিশ তারিখ থেকেই দেন চিঠি। না সেটা দেখে নেওয়া হলো না। ওনাকে ডাকেন তো একটু।